হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ সেশন। প্রাইমারি টেটের লাস্ট মিনিট সাজেশনে আজকে আমরা আলোচনা করব মিশ্রণ এবং সমানুপাত থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রবলেমস নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কোনো রকম স্কিপ না করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা নিজে দেওয়ার চেষ্টা করো এবং ভিডিওটি শেষে টোটাল কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের ক্লাসে যেটা হোম টাস্ক দেওয়া হয়েছিল সেই টাস্কটা নিয়েও আমি ডিসকাস করে দেবো ভিডিওটির শেষে, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো। দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দুই প্রকার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত রয়েছে। কি অনুপাত রয়েছে? 7:2 এবং দ্বিতীয়টা রয়েছে 9:2। এবার প্রশ্ন করা হয়েছে এই দুটোকে যদি মেশানো যায় কি অনুপাতে মেশাতে হবে যাতে করে নতুন যে মিশ্রণ তৈরি হবে সেখানে দুধ এবং জলের অনুপাত হবে 4:1। কিভাবে করব? দেখো আমরা অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব। প্রথমে দেখো এই দুটোকে মেশানোর ফলে 4:1 অনুপাতে আনার কথা বলা হয়েছে। এখান থেকে আমরা সবগুলোকে প্রথমগুলো নিয়ে কাজ করব। ওকে, কিভাবে করব? প্রথমে দেখো এখানে দুধ রয়েছে কত? 7/9, তাই তো? অনুপাতের যোগফল কত? 2 + 7 হচ্ছে 9। তাহলে আমাদের কিভাবে নেব আমরা? 7 টোটাল নিচে রয়েছে কত? 9। দ্বিতীয়টায় রয়েছে কত? 9 টোটাল রয়েছে 9 + 2 হচ্ছে 11। এবং যেটা তৈরি করতে হবে সেটাতে এইভাবে লিখব 4 বাই কত? 4 + 1 মানে 5। এটাকে বলা হচ্ছে এলিগেশন মেথড। এটা মাইনাস এটা করে এখানে লিখব ইস টু, এইটা মাইনাস এটা করে এখানে লিখতে হবে। ক্লিয়ার? কিন্তু দেখো সবগুলো ফ্র্যাকশান রয়েছে। ফ্র্যাকশান থাকার জন্য কি হচ্ছে, এটা ক্যালকুলেশন করতে একটু সময় সাপেক্ষ হবে। সেই জন্য আমরা কি করব, ফ্র্যাকশানটা তোলার চেষ্টা করব। সবগুলোর হর দেখো রয়েছে 5, 9 এবং 11, তাই তো? 5, 9 এবং 11 দিয়ে কী করব, এটা লসাগু করে সবগুলোকে গুণ করব। যেহেতু সবগুলো মৌলিক সংখ্যা রয়েছে তাদের লসাগু তাদের গুণফলই হবে, তাই তো? অর্থাৎ 5 × 9 × 11 দিয়ে সবগুলোকে গুণ করব। কিভাবে করব? দেখো এখানে যদি এটা দিয়ে গুণ করি 5, 9, 11, তাহলে 9, 9 ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 5 × 11, তাই তো? তাহলে 5 7 35 × 11, উপরে কত হচ্ছে? 35 × 11। 35 × 11 যদি করি তাহলে হচ্ছে 5, 8, আর এখানে হচ্ছে কত? 3। ওকে, এখানে গুণ করব কত? এই সংখ্যা দিয়ে গুণ করব, 11 ক্যান্সেল হবে, এখানে থাকবে 5 নং 45 × 9। ওকে, 45 × 9 কত হচ্ছে? দেখো 5 নং 45-এর 5, হাতে থাকছে 4, 4 নং 36, 40, অর্থাৎ 405। একই রকমভাবে এখানে যখন গুণ করব 5 ক্যান্সেল হবে, 9, 11, 99 থাকবে, উপরে রয়েছে 4, তাই তো? তাহলে 4 নং 36 × 11, 36 × 11 করলে কত হয়? 36 × 11 অর্থাৎ 6, 6 3 9 আর 3 3, 11 দিয়ে গুণ করা আমরা আগেই শিখেছি, তাই তো? এবার দেখো কি করব, এইটা মাইনাস এটা করতে বলেছিলাম, এখানে লিখব, অর্থাৎ 405 - 396 কত হচ্ছে বিয়োগ করলে? এখানে 4, 400 আর 5 9, তাই তো? এবার এখান থেকে বিয়োগ করব এটা। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? এখানে যদি 95 থাকতো তাহলে 10 হতো, তাহলে কত হচ্ছে? 11, তাই তো? এটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আর কিছু করার প্রয়োজন নেই। আমাদের অ্যান্সার হচ্ছে 9:11। অর্থাৎ যে দুটো পাত্র রয়েছে এই পাত্র দুটোকে যদি আমরা 9:11 অনুপাতে মিশিয়ে দিই তাহলে যেটা নতুন মিশ্রণ তৈরি হবে সেই মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে 4:1। ওকে, এইভাবে তাহলে আমরা নির্ণয় করব। দেখে নেব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নম্বর 2 রয়েছে, খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার এবং এইরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধের দাম হবে 14.50 পয়সা। ওকে, প্রথমে দাম ছিল কত? খাঁটি দুধের দাম ছিল 16 টাকা প্রতি লিটার। এটাকে মেশানো হচ্ছে কার সাথে? জলের সাথে মেশানো হচ্ছে। এটা কি রয়েছে? এটা প্রাইস, তাই তো? এবার এখানে যেটা থাকবে সেটা জলের দাম। মিশিয়ে দেওয়ার পরে যেটা মিশ্রণ তৈরি হবে সেই মিশ্রিত জল এবং দুধের মিশ্রিত যেটা দাম হবে সেটা হবে কত? 14.50 পয়সা। ওকে, এবং এখানে ছিল কত? টোটাল ছিল দেখো 58 লিটার খাঁটি দুধ, তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 58 লিটার। ওকে, এখানে 58 লিটার। এবার একটা জিনিস দেখো, এখানে ছিল 16 টাকা প্রতি লিটার পিওর দুধ এবং এখানে জল মেশানোর ফলে যেটা দাম কমে কত হলো? 14.50 পয়সা। এখানে তাহলে কার দাম বসবে? জলের দাম। জলের দাম সবসময় 0 হিসাবে কনসিডার করে নেবে। ওকে, জলের দাম 0 ধরছি, দুধের দাম 16 এবং এই দুটো মেশানোর ফলে দাম হয়ে গেল, কমে গেল 14.50। তাহলে আমরা কি করব? এটা থেকে এটা বিয়োগ করে এটা থেকে এটাও করতে পারি, বা এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা করলে মাইনাস আসবে। কি দরকার আছে? আমরা এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে 14.5 মাইনাস কত হচ্ছে? 0, 14.5 ইস টু এটা মাইনাস এটা করছি। ওকে, কত হচ্ছে? 1.5। দেখো এখান থেকে দুটোরই এক ঘর পরে দশমিক রয়েছে, পয়েন্ট উঠিয়ে দাও, হচ্ছে কত? 14, 145, তাই তো? আর এখানে হচ্ছে কত? 15,
5 দিয়ে ক্যান্সেল করে দাও, 5 দিয়ে এখানে 5 দুগুণ 10, 5 নং 45, 29 ইস টু 3 5 15। ওকে, এবার আমাদের কি বলেছে এখানে কত লিটার মেশানো হবে, তাই তো কত লিটার মেশানোর কথা বলা হয়েছে। এখান থেকে দেখো 58 লিটার মানে আমরা এটা, তাহলে 58 যদি 29 মানে যদি 58 হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে, তাহলে পেয়ে যাবো এখানে 58। তাহলে এখানেও কত দিয়ে গুণ করবো, ইন্টু 2 দিয়ে, 3 দুগুণে কত 6 লিটার, তা 6 লিটার জল মেশাতে হবে, সেই মিশ্রণে 6 লিটার জল মেশানো হবে, তাহলে কিন্তু যে দাম আসবে সেটা হচ্ছে এটা, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 6 লিটার। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 3, 6 টাকা প্রতি কেজি দরের 45 কেজি আলুর সঙ্গে 8 টাকা প্রতি কেজি দরের, ওকে 6 টাকা প্রতি কেজি দর এবং 8 টাকা প্রতি কেজি দরের 6 টাকা প্রতি কেজি দরের 45 কেজির সাথে মেশানোর কথা বলা হয়েছে। কত কেজি মেশানো পরে যেটা দাম আসবে সেটা কত বলা হয়েছে, 6 টাকা 50 পয়সা। বোঝা গেল, এইটা হয়ে গেল আমাদের অ্যালিগেশন মেথড। এটা মাইনাস এটা করছি কত 1.5, ইস টু কত হচ্ছে এটা মাইনাস এটা করছি 0.5, তাই তো, বা 0.50 বলতেই পারো। তাহলে দেখো দুটোরই, আচ্ছা 0.5 আর 0.50 একই জিনিস। ওকে, দুটোরই দেখো এক ঘর পরে দশমিক রয়েছে, তাহলে দশমিকগুলো তুলে দাও, তাহলে কত হচ্ছে 15:5, তার মানে হচ্ছে 5 দিয়ে ভাগ করে দাও 3:1। দেখো অনুপাতটা পেলাম আমরা 3:1, তাই তো, তার মানে এখানে যেটা ছিল কত কত কেজি, এখানে সেটা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে 3 মানে যদি এখানে কত 45 তৈরি করতে হয়, তাহলে এখানে কত গুণ করতে হবে 15, 3 15 45, তাহলে একই রকমভাবে এটা সমান আমাদের বের করতে হবে। তাহলে এখানেও কত 15 দিয়ে গুণ করলে এখানেও 15 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 15 45, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15 কেজি। ওকে, 15 কেজি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখে নেব নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, একটি পাত্রে 80 লিটার দুধ রয়েছে। ওকে, এবার কি করা হয়েছে, একটি পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হয়েছে এবং এই রকম পদ্ধতি 3 বার করা হয়েছে। এর ফলে ওই পাত্রে আর কত লিটার দুধ পড়ে থাকবে। ঠিক আছে, এটা কিভাবে করব, দেখো প্রথমে ছিল কত, প্রথমে ছিল ইনিশিয়ালিতে 80 লিটার। এবার অনেকের ধারণা যে 80 লিটার থেকে 3 বার তোলা হয়েছে, 8 করে 3 8 24 লিটার তুলে নাও, তাহলে 24 মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বাট এটা কিন্তু একদম রং ওয়ে। কেন রং ওয়ে, প্রত্যেকবার সম পরিমাণ জল মেশানো হচ্ছিল। প্রথমবার যখন তুললাম সেটা দুধ তুলেছি, তারপরের বার যখন ওই একই পরিমাণ মিশ্রণ তোলা হবে সেটা কিন্তু দুধ এবং জলের মিশ্রণ তোলা হচ্ছে, যার ফলে সেখান থেকে দুধের সাথে জলও কিছুটা উঠবে। আবার যখন তুলে তার পরিবর্তে সম পরিমাণ জল মেশানো হবে, আরও জল মিশে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকবার কিন্তু দুধের সাথে জলও উঠছে। তাই কতটা দুধ এবং কতটা জল সেটা কারো পক্ষে বলা পসিবল নয়। ওকে, তো আমরা কি করব, দেখো কতবার প্রসেসটা করা হয়েছে, এখান থেকে একটা খুব সিম্পলি একটা ফর্মুলা আমরা ইউজ করব। আমরা ধরে নিচ্ছি যে বাকি দুধ কতটা সেটা বের করতে হবে, তাই তো। তাহলে বাকি দুধ পাত্রের সমান কি করতে হয়, ইনিশিয়ালি যেটা থাকে সেটাকে আমরা যদি এক্স মনে করি, তাহলে ফর্মুলাটা এরকম হয় y/x⁴n, অর্থাৎ এখানে y কি, y হচ্ছে যে পাত্র দিয়ে তোলা হচ্ছে সেই পাত্রের পরিমাণ, যেটাতে ধরছে তার হচ্ছে আয়তন, এবং টোটাল আয়তন ছিল কত 80 লিটার, 1 মাইনাস কতবার একবারে তোলা হয়েছে কত 8 লিটার, টোটাল ছিল এক্স মানে হচ্ছে 80 লিটার টু দি পাওয়ার কত, দেখো প্রথমে 3 বার তোলা হয়েছে, তাই তো 3 বার প্রসেসটা করা হয়েছে, তাহলে পাওয়ারের 3, তাহলে 80 ইন্টু, দেখো এটা দিয়ে কেটে দিচ্ছি 10, তাহলে 10 মাইনাস 1 মানে 9, 9-এর পাওয়ার 3 মানে 9 ইন্টু 9 বাই কত 1000, একটা শূন্য ক্যান্সেল করে দিলাম, 9 ইন্টু 9 মানে কত হয় 729, ইন্টু কত 8 ভাগ কত 100। এটা দিয়ে চাইলেই কেটে দেওয়া যায়, বাট আমরা কাটবো না, তাহলে পরে আবার ভাগ করতে আরও বড় হয়ে যাবে, শুধুমাত্র এটা দিয়ে গুণ করে পয়েন্ট সরিয়ে দাও। তাহলে কত হচ্ছে দেখো 8 দিয়ে 8 নং 72-এর 2 হাতে থাকছে কত 7। এবার কত হচ্ছে 8 দুগুণ 16 আর সাথে কত হচ্ছে 23-এর 3 হাতে 2, 17 56 58, তাহলে 2 ঘর দশমিক সরিয়ে দিলাম, তাহলে 58.32 হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 5, খুব ভালো কোশ্চেন রয়েছে কি, একটি পাত্রের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত রয়েছে, মিল্ক ইস টু ওয়াটার, কত রয়েছে 3:7। ওকে, 3:7। এবার কি হয়েছে, এই পাত্র থেকে কিছু পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হলো, তার পরিবর্তে সমপরিমাণ দুধ মেশানো হলো। ওকে, তার ফলে যে নতুন অনুপাত হবে সেটা হবে কত 1:1। তাহলে কি বলা হয়েছে, কি পরিমাণ মিশ্রণ তোলা হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, দেখো একটা দুধ এবং জলের মিশ্রণটা সবসময় সমসত্ব মিশ্রণ হয়, সেখান থেকে যে পরিমাণই তুলে নিই কোনো পাত্র দিয়ে সেটাতে মিশ্রণের অনুপাতটা সবসময় সেম থাকবে। তাহলে এখান থেকে কিছু পরিমাণ আমরা প্রথমে মিশ্রণ তুলে নিলাম, তার ফলে নতুন যে অনুপাত হলো সেটাও সেমই থাকলো। এরপরে এখানে আবার অ্যাড করতে হবে কি, অ্যাড করতে হবে দুধ, তাই তো, যে পরিমাণ তুলে নেওয়া হয়েছিল।
তাহলে এখানে দুধ মেশানোর পরে আলটিমেটলি কে চেঞ্জ হবে? দুধ মেশানোর ফলে দুধটা চেঞ্জ হবে, তাই তো, কিন্তু সেম থাকবে ওয়াটারের পরিমাণ। এতখানি বুঝতে হবে আমাদের, যেটা মেশানো হচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু বাকি যেটা থাকছে ওয়াটার, সেই ওয়াটারটা সেম থাকবে। এখানে সেম করব আমরা এটাকে, দেখো এখানে সেম করার জন্য 7 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? এখানে 7 হয়ে গেল, সমান হয়ে গেল। এখানে যা চেঞ্জ হচ্ছে সেটাই আমাদের মেশানোর পরিমাণ, অর্থাৎ এখান থেকে দেখো কতটা চেঞ্জ হলো, 3 ছিল এখন হয়ে গেল কত? 7, অর্থাৎ প্লাস 4 ইউনিট চেঞ্জ হয়েছে, তাই তো। এই 4 ইউনিটটা যে চেঞ্জ হয়েছে এটাই হচ্ছে দুধের পরিমাণ, যেটা মেশানো হয়েছে। আর যেটা দুধ মেশানো হয়েছে তত পরিমাণই কি মিশ্রণ তোলা হয়েছিল, তাহলে সেটাই মিশ্রণের পরিমাণ। এখানে টোটাল ইউনিট কত রয়েছে আমার? টোটাল ইউনিট রয়েছে 14 ইউনিট, তাই তো, 14 ইউনিট, যার মধ্যে দুধ মেশানো হয়েছে 4 ইউনিট। তাহলে আমাকে টোটাল 14 ইউনিট, তার মধ্যে দুধ মিশিয়েছি কত? 4 ইউনিট। 2 দিয়ে ক্যান্সেল করে দাও, তাহলে 2/7 ইউনিট, আমি 2/7 অংশ আর কি। এটা এত অংশ কি করেছি? দুধ মিশিয়েছি, মানে এত অংশ মিশ্রণ তুলে নিয়েছিলাম, দ্যাটস ইকুয়াল। এটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ সে মিশ্রণে 2/7 অংশ তুলেছিলাম, তার পরিবর্তে 2/7 অংশ দুধ মেশানো হয়েছে। আমাদের অ্যান্সার হয়ে যাবে 2/7। ওকে, দেখো নেক্সট কোশ্চেন নম্বর 6, কোশ্চেন নম্বর 4 এর মতো প্রায় আইডেন্টিক্যাল রয়েছে। একটি পাত্রে 50 লিটার দুধ আছে। এক্ষেত্রে ইনিশিয়ালি বলেছে কত? ইনিশিয়ালি অবস্থায় 50 লিটার দুধ রয়েছে। এবার কি বলা হয়েছে? এই পাত্র থেকে 20 লিটার দুধ তোলা হয়েছে, তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হয়েছে। তারপরে এই পদ্ধতিটি আরও একবার করা হয়েছে, মানে প্রথমে একবার, আরও একবার, টোটাল হচ্ছে 2 বার। তার ফলে ওই পাত্রে কত লিটার দুধ থাকবে? খুব সিম্পল, আগেও যেভাবে বের করেছিলাম, বাকি দুধ। ওকে, বাকি দুধ থাকছে পাত্রে, সমান কি হয়? ইনিশিয়ালি অবস্থায় কত ছিল? টোটাল দুধ ছিল 50 লিটার, এটা ছিল কত? 50 লিটার, ইনটু কি হয়? 1 মাইনাস y/x। y মানে কি? যে পাত্র দিয়ে তুলেছি তার আয়তন, মানে 20 লিটার, বাই কত? টোটাল ইনিশিয়ালি অবস্থায় দুধ ছিল 50, বাই এর পাওয়ার হবে কত? 2 বার তোলা আছে, মানে 2। ওকে, এখান থেকে দেখো 50 থাকছে, ইন্টু এখানে 0 0 ক্যান্সেল, 5 একে 5, মাইনাস 2 মানে 3, 3 এর পাওয়ার মানে হচ্ছে 3 ইন্টু 9 করে দিলাম একবারে, বাই কত? 5 5 25, তাহলে 25 দিয়ে এটা ক্যান্সেল করছি 2, তাহলে 18 লিটার। ওকে, পাত্রে এখন দুধ যেটা পড়ে রয়েছে, রিমেনিং মিল্কের পরিমাণ কত? 18 লিটার। নেক্সট কোশ্চেন নম্বর 7, একটি দোকানদার 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেছে। টোটাল 60 কেজি চিনি ছিল, যেটা বিক্রি করেছে, 6% প্রফিট হয়েছে। এবার বলা রয়েছে যদি তিনি কিছু চিনি 3% ক্ষতিতে এবং কিছু চিনি 12% লাভে বিক্রি করে থাকেন, তবে কত কেজি চিনি তিনি 12% লাভে বিক্রি করেছেন? এটা আমরা করব কি? অ্যালিগেশন মেথডে করব, অত্যন্ত ইজি ওয়েতে করব। প্রথমে দেখো টোটাল ছিল 60 কিলোগ্রাম চিনি, যেটা বিক্রি করার ফলে মোটের উপরে তার 6% প্রফিট হয়েছে। এবার প্রথমে কি করেছে? তিনি 3% ক্ষতিতে, মানে মাইনাস করেছে, 3% ক্ষতিতে কিছুটা বিক্রি করেছে, বাকিটা কি করেছে? 12% প্রফিটে বিক্রি করেছে। মোটের উপরে তার লাভ হয়েছে কত? 6%। এটাই অঙ্ক। এবার দেখো এটা মাইনাস এটা করতে হয়, এটা মাইনাস এটা করতে হয় বলেছি আগে এলিগেশনে, তাহলে 12 মাইনাস 6 মানে কত? 6 S2। এখানে দেখো বোঝার বিষয় রয়েছে, 6 মাইনাস 3, তাই তো, 6 মাইনাস 3, তার মানে আলটিমেটলি 6 প্লাস 3 হচ্ছে কত? হচ্ছে 9 হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে কত? 9। ওকে, তাহলে এখানে 3 দিয়ে কেটে দিই, 3 2 6, 3 3 9, ঠিক আছে। এবার দেখো বলেছে কি টোটাল ছিল 60 কেজি চিনি, আমাদের কি বলেছে? 12% প্রফিটে কতটা চিনি বিক্রি করেছে। তাহলে টোটাল 60 যদি হয়ে থাকে, তার মধ্যে 2:3 অনুপাতে বিক্রি করেছে, তাই তো। তাহলে আমার এখানে বের করতে হবে এইটা, কারণ 12% প্রফিটের গল্প বলা হয়েছে। তাহলে 3 বাই কত হচ্ছে? 3 2 5, অনুপাতের যোগফল 5, ইন্টু তোমরা এইভাবে করতে পারো, ইজি হবে, 5 12 60, তাহলে 3 12 কত হচ্ছে? 36 কেজি। ওকে, 12% প্রফিটে 36 কেজি চিনি বিক্রি করেছে। বা তোমরা চাইলে এইভাবে করতে পারতে, মুখে মুখে হয়ে যেত। 3 আর 2 এর টোটাল অ্যামাউন্ট হচ্ছে এখানে 5, তাই তো, টোটাল হচ্ছে 5, তাহলে টোটাল মানে আমার দেওয়া রয়েছে কত? 60 কেজি, তাহলে 5 মানে 60 কেজি, 1 মানে কত? 5 12 60, 12, 1 মানে যদি 12 হয়, 3 মানে কত? 3 মানে 36। যেভাবে তোমাদের ইচ্ছে করতে পারো। ওকে, দেখে নেবো নেক্সট কোশ্চেন। একদম সেম কোশ্চেন রয়েছে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনেছিলেন। তারপরে কি করেছেন তিনি? 20% লাভে টেপটিকে বিক্রি করেছেন, এবং বাকি যে টিভি ছিল, টিভিটাকে 10% প্রফিটে, অর্থাৎ 20% প্রফিটে একটা বিক্রি করেছে টেপটাকে, এবং টিভিটাকে বিক্রি করেছে 10% প্রফিটে। এর ফলে কি হয়েছে? মোটের উপরে তার 12% প্রফিট হয়েছে। এটা আরও সহজ হয়ে গেছে, দেখো দুটোই লাভ রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করব? এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা,
বা তোমরা চাইলে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করতে পারো, মাইনাস আসবে পরে ক্যান্সেল হয়ে যাবে। আমি এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে 20 মাইনাস 12 মানে কত হয় 8। অবশ্যই এটা মাইনাস এটা করে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে 12 মাইনাস 10 মানে হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 1:4। ওকে, আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের বের করতে বলা হয়েছে টিবিটির ক্রয় মূল্য কত। টিবি কোনটা? এটা। ওকে, টিবির ক্রয় মূল্য বের করতে বলেছে আমাদের, তার মানে এটা বের করতে হবে। তাহলে কি করছি, 4 বাই অনুপাতের যোগফল কত 5 ইন্টু দুটো মিলিয়ে কিনেছিল কত 10,000, তাহলে 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 দুগুণ 10, 2000 মানে 4 দুগুণ 8,000, 8,000 টাকায় কিনেছিলেন সেই টিভি। ওকে, টিভির ক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা। দেখো অ্যালিগেশন পদ্ধতিতে কত ইজিলি কিন্তু যে কোনো প্রবলেমগুলো সলভ করে নেওয়া যায়। প্রচুর জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন করা যায় অ্যালিগেশন মেথডের, তাই অ্যালিগেশন মেথডটা ভালো করে শিখতে হবে। শুধুমাত্র মিশ্রণে নয়, প্রচুর জায়গায় কিন্তু ইউজ করা যায়, প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে ইউজ করা যায়, আরও বেশ কিছু জায়গায় ইউজ করা যায়। দেখে নেব নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 কিন্তু খুব ভালো একটা কোশ্চেন রয়েছে। 30 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা প্রতি কেজি দরের 30 কেজি চিনি মেশাতে হবে। ওকে, 30 টাকা প্রতি কেজি এবং 40 টাকা প্রতি কেজি। দেখো 30 টাকা প্রতি কেজির কত কেজি, মানে এটা আমাদের বের করতে হবে, এত কেজি সাথে 40 টাকা প্রতি কেজির 30 কেজি মেশানোর কথা বলা হয়েছে, যার ফলে কি হয়েছে, প্রতি কেজি মিশ্রিত চিনি 43.20 টাকায় যদি বিক্রি করে তাহলে 20% প্রফিট হবে। ওকে, দেখো এটা কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইস, তাহলে এখানে যেটা আসার কথা সেটাও কস্ট প্রাইস আসার কথা, কিন্তু আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা কত 43.20, এটা কিন্তু বিক্রয় মূল্য বলা রয়েছে। দেখো এত টাকায় বিক্রয় করলে 20% প্রফিট হবে, তাহলে আমাদের বের করে নিতে হবে এখান থেকে কস্ট প্রাইস সিপি। এত টাকায় বিক্রয় করলে 20% প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইস কত হয়, বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইডেড বাই কত, কত পার্সেন্ট লাভ 20%, তাহলে 100 প্লাস 20 অর্থাৎ 120, এটা কস্ট প্রাইস বেরোবে। পয়েন্ট উঠিয়ে নিচে 100 নামিয়ে নাও, তাহলে 100 100 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 12 দিয়ে এটা কেটে দাও, 3 12 36, 6 12 72, তাই তো 36, তাহলে 36 হয়ে গেল। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যখনই এরকম দেবে যে কত শেষে বিক্রয় মূল্য দেবে তার উপর প্রফিট বা লস পার্সেন্ট দেবে, সেখান থেকে কস্ট প্রাইসটাকে আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে। এবার দেখো আমরা 40 মাইনাস 36 করছি কত হয় 4:30 মাইনাস 30 কত হয় 6, তাহলে 2 দিয়ে কেটে দাও, 2:3। ওকে, দেখো এবার আমাদের এখান থেকে 30 কেজি মানে এটা, তার মানে এখানে কত গুণ করতে হবে 10, তাহলে 30 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে গুণ করতে হবে 10, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 10 দুগুণ 20 কেজি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 20 কেজি মেশাতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, খুব ভালো কোশ্চেন রয়েছে। 3টি সমান মাপের গ্লাসে দুধ এবং জলের অনুপাত রয়েছে। ওকে, মিল্ক ইস টু ওয়াটার রয়েছে, কি অনুপাতে রয়েছে, একটা 6:1, 6:1 রয়েছে, 5:2 রয়েছে এবং অপরটা কত রয়েছে 3:1। কি বলা হয়েছে, এই তিনটিকে যদি একসাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে নতুন পাত্রে দুধ এবং জলের অনুপাত কি হবে। এটা আমরা সবসময় কি করব, প্রথমেরটা ধরে করব, তাহলেই অ্যান্সার যদি যেগুলো রয়েছে তার সাথে যদি প্রথমেরটা মিলে যায় তাহলে সেটা অ্যান্সার হবে, কিন্তু এই ক্ষেত্রে মনে হচ্ছে দুবার করতে হবে, কারণ প্রথমের অনেকগুলো দেখো কমন রয়েছে। ওকে, দেখো আমরা করে নিই তাহলে বুঝতে পারবে। প্রথমে দেখো আমরা যদি মিল্ক ধরে কাজ করি, তাহলে প্রথমে মিল্ক ছিল 6 বাই অনুপাতের যোগফল 7 প্লাস, তারপরে রয়েছে 5 বাই কত 7 প্লাস রয়েছে কত 3/4। আমরা কি করব, 4 এবং 7-এর লসাগু কত হচ্ছে 28, তাই তো, তাহলে 4 দিয়ে এখানে রয়েছে 4 7 28, 4 6 24 প্লাস 4 5 20 প্লাস 3 সরি এখানে 4 রয়েছে, 4 7 28, তাহলে 3 7 21, কত হচ্ছে দেখো 2 2 2, 3 দুগুণ 6 আর এদিকে রয়েছে 5 অর্থাৎ 28। আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে উপরে থাকবে কত, প্রথমে থাকবে 65 কিছু একটা থাকবে, কিন্তু এখানে দেখো দুটো অপশানে 65 রয়েছে, অপশান এ এবং অপশান বিতে, সেই জন্য আমরা এক্স্যাক্টলি অ্যান্সার বলতে পারছি না, সেই জন্য আমাদের বাধ্যতামূলক ওয়াটারটাও বের করে নিতেই হচ্ছে। ওকে, ওয়াটার বের করার সময় একই ওয়েতে আমরা চলবো। এখানে 1 রয়েছে, এবার ওয়াটারের পরিমাণ 1/7 প্লাস এখানে কত 2/7 প্লাস 1 হবে কত 4। হ্যাঁ, তাহলে এখান থেকে একই রকমভাবে 28 হবে, দেখো এখানে হচ্ছে 4 দিয়ে 4 প্লাস 4 দুগুণ 8 প্লাস হচ্ছে 7, তাহলে উপরে কত হচ্ছে দেখো 8 4 12 7 19, তাহলে 19 আসবে এখানে। ওকে, এই দ্বিতীয়টা আসবে এখানে, প্রথমেটা আসবে এখানে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অপশান বি। ক্লিয়ার? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের হচ্ছে অ্যান্সার কত 65:19। যদি দেখতাম যে কোনো অপশানে শুধুমাত্র 65টা মিলে গিয়েছে তাহলে আমরা সেটাই অ্যান্সার হিসেবে কনসিডার করে নিতাম, দ্বিতীয়টা করার প্রয়োজন পড়তো না।
দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, খুব ভালো একটা কোশ্চেন রয়েছে। কি বলা হয়েছে, 3টি সমান গ্লাস যেটাতে কি সিরাপ দিয়ে পূর্ণ রয়েছে এবং সিরাপ রয়েছে কি 1/2, 1/3 এবং 2/5 অংশ পূর্ণ রয়েছে। এবার প্রত্যেকটা গ্লাসে কি করা হচ্ছে, জল দিয়ে পূর্ণ করে দেওয়া হচ্ছে। এবার তিনটেকে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে নতুন মিশ্রণে সিরাপ এবং জলের অনুপাতটা আমাদের বের করতে বলা হয়েছে। আমরা প্রথমে তিনটে থেকেই যদি সিরাপগুলোকে অ্যাড করে নিই, কত সিরাপ হচ্ছে সেটা দেখে নিই। টোটাল সিরাপ হচ্ছে দেখো 1/2 প্লাস 1/3 প্লাস 2/3, এটাকে অ্যাড করে দিলে কত হচ্ছে দেখো, লসাগু হচ্ছে 6, তাহলে 3 দুগুণ 6, তাহলে 3 প্লাস 2 প্লাস কত 2 দুগুণ 4, তাহলে 4 3 2 5 4 9, 9/6। ওকে, এবং দ্বিতীয় ক্ষেত্রে কি করব আমরা, এবার জলের পরিমাণটা বের করে নেব। দেখো এতটা করে গ্লাসে ছিল সিরাপ, বাকিটা তাহলে জল হবে, তাই তো? বাকিটা যেহেতু জল দিয়ে পূর্ণ করার কথা বলা হয়েছে, তাহলে হাফ অংশ সিরাপ বাকিটা জল, তাহলে কত বাকি সিরাপ জল থাকবে, ওয়াটার কত থাকবে, হাফ অংশ থাকবে, প্লাস এখানে ছিল 1/3, বাকি অংশ থাকবে 2/3, প্লাস এখানে ছিল 2/3, এখানে থাকবে কত তাহলে 1/3। দেখো একটা জিনিস এখানে বের করার আর প্রয়োজন নেই, এই দুটো জিনিসই সেম, দেখো ভালো করে, শুধু এটা এখানে রয়েছে। তার মানে কি এখানেও যোগ করলে 9/6 আসবেই, তাহলে এই দুটোর অনুপাত করতে বলেছে, এই দুটোর সেম জিনিসের অনুপাত কত হয়, 1:1, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 1:1। ওকে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, এক ব্যক্তি এ বি সি এবং ডি এর মধ্যে কিছু পরিমাণ পেন এই অনুপাতে ভাগ করে দিয়েছে। এবার কি বলা হয়েছে, সর্বনিম্ন কতগুলো পেন থাকতে হবে এই অনুপাতে ভাগ করে দিতে হলে। কি কি অনুপাত রয়েছে, 1/3 1/4 1/5 1/6। ওকে, আমরা কি করব, 3 4 5 এবং 6 এর লসাগু বের করব। লসাগু কত হচ্ছে, 3 4 5 6 লসাগু করবে তোমরা, এলসিএম 3 4 5 and 6, এদের এলসিএম হচ্ছে কত 60, তোমরা নিজেরা ফাইন্ড আউট করে নেবে। 60 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, তাহলে উপরে কত হচ্ছে 20, এখানে 60/4 মানে কত হচ্ছে 4 15 60, 60/5 মানে হচ্ছে 5 12 60, তাই তো? H2 এখানে কত হচ্ছে 10। এখানে যে অনুপাতটা পেলাম সবগুলোকে যোগ করে দাও, তাহলে টোটাল পেনের সংখ্যা বেরিয়ে যাবে। দেখো 20 30 40 50 আর এখানে 7, তাহলে টোটাল হচ্ছে কত 57। এর থেকে ছোট সংখ্যা আর হবে না এখানে, এটাই সব থেকে মিনিমাম সংখ্যা হবে যে সংখ্যাটার পেনের কথা আমাদের বলা হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 57। ওকে, 57 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, 700 টাকা এ বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হয়েছে যাতে এ ইস টু বি পাবে কত, বলা রয়েছে 2:3, তাই তো? 2:3 এবং বি/সি পাবে কত, বি/সি পাবে 4:5। তাহলে বলা হয়েছে প্রত্যেকের যে অনুপাত, প্রত্যেকের যে পরিমাণ টাকা পাবে সেটার পরিমাণ বের করতে বলা হয়েছে। এখান থেকে আমরা কি করব, a/b/cটাকে বের করে নেব। কিভাবে বের করতে হয় এর আগেও শিখিয়েছি আমি, প্রথমে এটা দিয়ে এই দুটোকে গুণ করে নেব, 4 দুগুণ 8, (3 4 12) এবার এটা দিয়ে এটাকে 3 5 15। এটা হয়ে গেল প্রত্যেকের প্রাপ্ত টাকার অনুপাত। ওকে, টোটাল টাকা আমার কাছে ছিল কত 700, তাহলে আমি যদি এ কে হিসেব করি, এ পাবে কত 700 ইন্টু 8 বাই কত অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল দেখো 20 8 যোগ 12 মানে 20 যোগ 15 মানে হচ্ছে 35। ওকে, 35 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে 35 দুগুণ 70 20, তাহলে 8 দুগুণ 16, 160 পাবে এ। আচ্ছা, বাকি অপশানগুলোতে কোথাও এ 160 নেই, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বাকিগুলো বের করার আর দরকার নেই। যদি এক্ষেত্রে দেখা যেত যে না আরও অপশানে 160 রয়েছে, তাহলে বি বের করে নিতাম। বি বের করার জন্য এত কিছু করতাম না, জাস্ট কি করতাম, সবসময় কিন্তু এখানে 20 আসবেই, কারণ নিচে 35 থাকবেই, তাহলে 20 দিয়ে পরেরটাকে জাস্ট গুণ করতাম। 20 দুগুণে কত হচ্ছে 12, সরি এখানে 12 দুগুণে কত হচ্ছে 24, তাহলে 240। তারপরে এটা হয়ে যেত কত 15 দুগুণ 30, তাহলে হতো 300। ওকে, দেখো তিনটে অ্যান্সার মিলে গিয়েছে কিন্তু। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখে নেবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট যেটা অনুপাত থেকে রয়েছে, এটা বয়সের একটা অঙ্ক রয়েছে। কি বলা রয়েছে, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত রয়েছে 3:1। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 3:1। 15 বছর পরে তাদের অনুপাত হবে 2:1। অত্যন্ত সিম্পল ওয়েতে আমরা করব বয়স থেকে যে কোনো অঙ্ক আসলে। ওকে, দেখো এখানে 15 বছর পরে মানে এই বয়সের ডিফারেন্স কত হচ্ছে 15 ইয়ার্স। ক্লিয়ার? এবার আমাদের এখানে এটা রয়েছে কি এর প্রেজেন্টেজ, এটা বি এর প্রেজেন্টেজ, আমরা বর্তমানে তাদের বয়স কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো? তাহলে আমরা কি করব, দেখো এখানে এর আমরা ধরে বের করছি, এর প্রথম বয়স আমরা বের করছি প্রেজেন্টেজ, এটা প্রেজেন্টেজ দেওয়া রয়েছে। কিভাবে বের করবো, দেখো প্রথমে 3 রয়েছে, 3 তুলে নেব, এখানে কত রয়েছে সেটা তুলে নেব, ইনটু কি করব এই দুটোর ডিফারেন্স কত 2 - 1 মানে 1 ডিভাইডেড বাই কত হবে, এটা
গুণন করে মাইনাস এটা গুণন করে দেবে, অর্থাৎ 3 একে 3 মাইনাস 2 একে 2 কত হয়, 3 একে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে ভাগ করে দিলে আলটিমেটলি সংখ্যা সেম থাকছে, 3 15 কত হচ্ছে 45। এটা বছর হয়ে যাচ্ছে কার, এর বয়স। এর যদি প্রেজেন্ট এজ 45 বছর হয় তাহলে বি এর বের করতে হবে আমাদের, তাই তো। দেখো এখানে আর বের করতে হবে না, কিন্তু এইভাবে আমরা কীভাবে করবো, এ 45, তাহলে 3 মানে 45, 3 মানে যদি 45 হয় তাহলে 1 মানে কত 15, তাহলে বি এর বয়স হচ্ছে 15 বছর। ওকে, এর বয়স হচ্ছে 45 বছর, বি এর প্রেজেন্ট এজ হচ্ছে 15 ইয়ার্স। দেখে নেব নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, খুব ভালো একটা কোশ্চেন এবং অত্যন্ত ইজি কোশ্চেন। 76 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে বি যেটা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাহলে আমাদের কি বের করতে হবে, তাদের টাকার অনুপাত। তাহলে আমরা প্রথমে যদি সি কে ধরে নিই তাহলে বাকিগুলো বেরিয়ে আসবে। দেখো সি আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে বি পায় সি এর থেকে 6 টাকা বেশি মানে এক্স প্লাস 6, এ পায় কত, বি যেটা পায় তার থেকে 7 টাকা বেশি মানে এক্স প্লাস 6 প্লাস 7 মানে 7 7 6 13 হয়ে গেল। এই টোটাল টাকা যেটা সেটাই তো 76 টাকা হবে। তাহলে তিনটের যোগফল 76, তাহলে একটা দুটো তিনটে এক্স, 3x প্লাস 13 আর 6 19, এইটা হচ্ছে সমান কত 76, তাই তো। তাহলে 3x ইকুয়াল টু 19, এই পাশে নিয়ে চলে যাও, 76 মাইনাস 19 হচ্ছে 57, তাহলে x মানে কত হচ্ছে 3 19 57, তাহলে x এর মান 19। তাহলে আমাদের a is to b is to c বের করবো এবার, a is to b is to c অলরেডি সেটা বেরিয়ে গিয়েছে, কারণ c দেখো x হচ্ছে c হচ্ছে 19। দেখো বাকি কোনো অপশানে কিন্তু c এর মান 19 নেই, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, আর দেখার দরকার নেই, অপশান বি হয়ে যাবে কারেক্ট উত্তর। তবু আমরা যদি বের করার চেষ্টা করি তাহলে বি কত হচ্ছে 19 প্লাস 6 মানে কত 25, আর এ কত হচ্ছে এক্স প্লাস 13 অর্থাৎ 19 প্লাস 13 হচ্ছে 32, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, কি রয়েছে, 2610 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এর 0.5 ইকুয়াল টু বি এর কত 0.6 এবং সি এর কত হচ্ছে সি এর 0.75 সমান হয়। তাহলে কি বের করতে বলা হচ্ছে, সি কত টাকা পাবে। ওকে, এখান থেকে জাস্ট পয়েন্টগুলোকে উঠিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো এ ইন্টু 5/10 ইকুয়াল টু বি ইন্টু 6/10 ইকুয়াল টু কত হচ্ছে সি ইন্টু 75/100, দুটো ঘর পরে দশমিক রয়েছে, তাহলে এখান থেকে 0 0 সবগুলোকে আউট করে দিলাম, শুধু পড়ে থাকছে দেখো 5a 6b ইকুয়াল টু 75c/10 আছে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি 10টা দিয়ে এখানে সবগুলোকে গুণ করে দিই তাহলে কত হচ্ছে 50a 60b 75c, তাই তো। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা সবগুলোকে 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে 5 12 60 5 15 75c। এখান থেকে সরাসরি আমরা a is to b is to c বের করে নিতে শিখেছি এর আগেও, a is to b is to c। আমি এর আগেও বলেছিলাম যে এগুলোর সাথে যেটা গুণ থাকবে সেটাকে 1 করে দেবে, 1/12 is to 1/15, এগুলো হয়ে গেল কিন্তু a is to b is to c। তাহলে এখানে দেখো 12 10 12 15 লসাগু হচ্ছে 60, তাহলে 60 দিয়ে সবাইকে গুণ করে দিলে 6 10 60, তারপরে 5 12 60 এবং 4 15 60, এটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড অনুপাত। ওকে, এখান থেকে আমাদের জাস্ট আমাদের বের করে নিতে হবে কি সি এর পরিমাণ কত, তাই তো। তাহলে কি করবে, সি পাবে 4 বাই কত অনুপাতের যোগফল 10 আর 5 15 ইন্টু কত হচ্ছে টোটাল ছিল আমাদের, টোটাল ছিল 2610, এটা দিয়ে ক্যান্সেল করে দেবে, 15কে 15 7 15 105 6 10 4 15 60। ওকে, তাহলে 4 দিয়ে 4 4 16 6 হাতে 1 4 17 68 69। ওকে, 696 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, একজন দক্ষ অর্ধদক্ষ এবং অদক্ষ শ্রমিক যথাক্রমে 7 8 এবং 10 দিনে কাজ করে, মোট কত 369 টাকা মজুরি পান। এবার দৈনিক যদি তাদের কাজের অনুপাত দেওয়া রয়েছে কত 1/3 is to 1/4 is to 1/ কত রয়েছে 1/6। ওকে, যদি এটা হয় তাহলে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা করে দৈনিক পায় সেটা আমাদের বের করতে বলেছে। এখান থেকে কি করব, প্রথমে অনুপাতটাকে ঠিক করে নিচ্ছি, আমরা ফ্র্যাকশনটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি। 3 4 এবং 6 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে 3 4 12, 4 দিয়ে 3 4 12 এবং 6 2 12, এটা হয়ে গেল তাদের অনুপাত। কি কিসের অনুপাত, দৈনিক কাজের অনুপাত। এবার দেখো দক্ষ শ্রমিক অদক্ষ অর্ধ এবং অদক্ষ কত দিনে কাজ করে 7 8 এবং 10 দিনে, তাই তো। তাহলে 4 7 কত হচ্ছে ইন্টু 7 করে দাও 28
3 আটা কত হচ্ছে 24 ইস্টু 10 দুগুণ কত হচ্ছে 20। ক্লিয়ার? দেখো এখান থেকে এবার আমাদের কি বের করতে হবে, দক্ষ শ্রমিক কত পায়, তাই তো। দক্ষ শ্রমিক মানে এটা 28, 28 বাই কত হচ্ছে অনুপাতের যোগফল করো, 2 2 2 3 দুগুণ 60, আর এখানে 8 আর 4 12, 60 আর 12 হচ্ছে 72 ইন্টু টোটাল ছিল 369, তাই তো। এবার আমরা দেখো 9 দিয়ে যদি এটা কেটে দিই, 4 নং 36, 9 কে 9, 8 নং 72, 4 দিয়ে 4 7 28, 4 দুগুণ 8, তাহলে ওখানে কত হচ্ছে 7 1 7, 4 7 28 ভাগ কত 2, অর্থাৎ 14 দুগুণ 28, 3 দুগুণ 6.50, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 143.50। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, অত্যন্ত ইজি একটা কোশ্চেন রয়েছে। 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 2:3:5। এবার কি বলা হয়েছে, প্রতি ক্লাসে যদি 20 জন করে ছাত্র বৃদ্ধি পায়, তাহলে নতুন যেটা অনুপাত হয় সেটা হচ্ছে 4:5:6 4:5:7। ওকে, এবার দেখো তাহলে বলা আছে কি প্রাথমিক অবস্থায় মোট ছাত্র সংখ্যা কত ছিল। সবগুলো দেখো কত করে বেড়েছে, +2, এখানেও বেড়েছে কত +2, এখানেও বেড়েছে কত +2, তার মানে সবগুলোতেই 20 করে বেড়েছে বলেছে না। তাহলে কি হচ্ছে 2 মানেই বলা রয়েছে কত 20, তাই তো। 20 করে বেড়েছে, এখানে আমরা দেখছি কি 2 করে বেড়েছে, 2 করে বেড়েছে 2 করে, তাহলে 2 ইউনিট মানে 20, তাহলে 1 ইউনিট মানে কত 10। আমাদের বের করতে হবে টোটাল স্টুডেন্ট প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় স্টুডেন্ট মানে এটা 2 + 3 5 + 5 মানে 10, তাহলে 1 মানে 10 হলে 10 মানে 100, তাহলে আমাদের টোটাল স্টুডেন্ট ছিল প্রাথমিক অবস্থায় 100 জন। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন একটু অন্য মতন কোশ্চেন রয়েছে। কি বলা হয়েছে, একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10% এবং ছাত্রের 1/20 অংশের সাথে সমান হয়, তাহলে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে। ওকে, দেখো ছাত্রী কত 10%-এর সাথে ইকুয়াল হয় ছাত্রের কত 1/20 অংশ, তাই তো। আমি ধরে নিচ্ছি যে প্রাথমিক অবস্থায় ছাত্রী ছিল 100, ছাত্র ছিল 100। ওকে, চলো এখানে আমরা ধরে নিচ্ছি এটা ছাত্র, এটা ছাত্রী এবং এটা ছাত্র। এবার দেখো কি বলা হয়েছে, ছাত্রীর 10%, ছাত্রীর 10% মানে কত 100, 10% মানে অবভিয়াসলি 10, এবং ছাত্রের 1/20 অংশ, 1/20 অংশ করলে কত হয়, 100-র 1/20 অংশ মানে কত হয় 5। এই দুটো সমান হয় বলেছে, তাই না। এই দুটো সমান করতে গেলে আমাকে এখানে 5 এবং 10-এর লসাগু 10, এখানে 1 দিয়ে গুণ করতে হবে, এখানে কত 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে দুটোই হয়ে যাবে কত 10, তাই তো। তাহলে এখানে 2 দিয়ে গুণ করা মানে কোথায় থেকে এসেছিল, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেটলি এখানে হয়ে যাচ্ছে কত 200, তাই তো। তাহলে আমাদের দেখো যেটা বের করতে দিয়েছে ছাত্র ইস্টু ছাত্রী, তাহলে ছাত্র ছিল কত 200, ছাত্রী ছিল 100, তাহলে এদের অনুপাত কত হবে, অনুপাত হবে 2:1। ঠিক আছে, অনুপাত হবে 2:1। ক্লিয়ার? দেখে নেব নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখার আগে আগের ক্লাসের যেটা হোম টাস্ক ছিল সেই হোম টাস্কটা সম্পর্কে একটু ডিসকাস করে নিই। দেখো হোম টাস্ক যেটা ছিল আমি একটু দেখিয়ে দিই, তোমরা আশা করি নিজেরাই করে ফেলতে পারবে। এরকম কিছু একটা ছিল, তাই তো। এরকম দুটো বৃত্ত ছিল যারা টাচ করেছিল, এবং এই বৃত্তের যেটা ব্যাসার্ধ ছিল সেটা ছিল 9 সেমি, এই বৃত্তের ব্যাসার্ধ ছিল কত, সেটা ছিল 4 সেন্টিমিটার। এবার এখান থেকে কি ছিল, একটা সরল সাধারণ স্পর্শক ছিল যেটার নাম দেওয়া ছিল PQ, এবং আমাদের PQ এর মানটা বের করতে বলা হয়েছিল। এখান থেকে আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে এর স্কোয়ার সমান কি হয়, 4 ইন্টু আর ছোট আর, মানে আর মানে এখানে বড় আর, মানে 4 ইন্টু 9 ইন্টু ছোট আর মানে কত এটা। তাহলে এর যদি আমরা এবার PQ বের করি, স্কোয়ার রয়েছে, তাহলে কি হবে, এখানে রুট হবে, তাহলে এখান থেকে 2 ইন্টু বেরোবে, 3 বেরোবে আর ইন্টু 2 বেরোবে, তার মানে কত হচ্ছে 3 4 12 সেন্টিমিটার। ওকে, তাহলে অ্যান্সার যারা 12 সেন্টিমিটার দিয়েছে, অনেকেই 12 সেন্টিমিটারই দিয়েছে, তাদের প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। যারা 12 সেন্টিমিটার দাওনি তারা একটু বুঝে নিয়ে এইভাবে করার চেষ্টা করবে। ওকে, দেখে নেব নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 20 আজকে লাস্ট কোশ্চেন, এবং যেটা অবশ্যই লাস্ট কোশ্চেন কি হয়, তোমাদের হোমওয়ার্ক, তাই তো। তাহলে এটা অবশ্যই তোমাদের বাড়ির কাজ থাকছে, স্ক্রিনশট তুলে নাও, নিজেরা সলভ করবে, সলভ করে অ্যান্সার কত হবে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। তাহলে আজকে সেশন এই পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে যতটা বেশি সম্ভব তোমরা শেয়ার করবে সোশ্যাল মিডিয়ায়। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রবলেমসের সাথে। ততক্ষণে বাই বাই, টেক কেয়ার।